নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা নিশ্চয়ই ভালো আছেন তো? আর আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল গাজরের রসমালাই বানাবো। কেমনভাবে বানাবো পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, তাহলে আপনারা দেখতে থাকুন কেমনভাবে বানাচ্ছি। গাজরটা ভালোভাবে পিস পিস করে কেটে নেব। তার আগে ছুলে নেবো ভালোভাবে পরিষ্কার করে। গাজরটা এইভাবে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নেব। প্রত্যেকটা গাজর এইভাবে কেটে নেব। বন্ধুরা, গাজরটা আমার কাটাও হয়ে গেছে, কোচাও হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। এবার আমি মিক্সি জারেতে নিয়ে নেব গাজরটা। নিয়ে কিছুটা পরিমাণে জাল দেওয়া দুধ নিয়ে নেব। জলের বদলে দুধটা নিয়ে নিচ্ছি। নিয়ে এটা ভালোভাবে মিক্সিতে ঘুরিয়ে নেব। কড়াতে 2 চামচ মতন, ছোটো চামচের 2 চামচ গাওয়া ঘি দিয়ে দিয়েছি। এবারে যে গাজরের পেস্টটা করে নিয়েছিলাম দুধ দিয়ে, এটা দিয়ে দেবো কড়াতে। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই হাত চেটে পুটে খাবে, মানে এটা এত ভালো লাগে খেতে। এটাতে গাজরের এই পেস্টেতে 1 চামচ মতন, বড় চামচের 1 চামচ চিনির গুঁড়ো দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, যে যেমন চিনি খেতে ভালোবাসে। আর বড় চামচের 1 চামচ সুজিও দিয়ে দেবো। সুজির পরিমাণটা কিন্তু খুব বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। আর 2-4টে এলাচ ফাটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখো মা। হ্যাঁ রে, খুব সুন্দর একটা কালার এসছে রে। এ তো হাত চেটে পুটে খাবে তোর ভাইপো আর ছেলে। হ্যাঁ, দারুণ এসছে কালারটা। আর শুকনো দুধ দিয়ে দেবো, বড় চামচের 1 চামচ মতন। দুধটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। গাজরের পুরটা প্রায় হয়ে এসছে, দেখুন কড়া থেকে কত সুন্দর ছেড়ে যাচ্ছে পাশ দিয়ে। এটা কিন্তু করতে খুব বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়। আর খেতে তো দুর্দান্তই লাগে। এবারে গাজরের পুরটা আমি লাভিয়ে নেব। কড়া থেকে অটোমেটিক ছেড়ে যাচ্ছে, আর আঠালোও হয়ে গেছে সুন্দরভাবে। এবার আমি লাভিয়ে নেব। হাতেতে ঘি লাগিয়ে নিয়েছি। এবারে গাজরের রসমালাই করার জন্য বলগুলো বানিয়ে নেব আমি। আপনাদের পছন্দ মতন আপনারা বানাবেন, আমি মোটামুটি সাইজে বানাচ্ছি। এইভাবে বলগুলো বানিয়ে নেব। এ তো অটোমেটিক এমনি বলের আকৃতিতেই চলে আসছে, কারণ সুন্দরভাবে এটা হয়েছে। এইভাবে বলগুলো করে নেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখো মা। হ্যাঁ, এমনি লাড্ডুর মতন লাগছে, পুরো পুরো লাড্ডুর মতোই হয়েছে। খুব সহজ কিন্তু এটা বানানো। বানানো সহজ, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর খেতেও একটা দারুণ খাবার, বাচ্চারা তো অবশ্যই পছন্দ করবে। আরও বয়স্করা মিষ্টি বলতে তো অজ্ঞান। এই একই কড়াতে, যে কড়াতে গাজরের হালুয়াটা বানিয়েছিলাম, ফুডটা বানিয়েছিলাম, এই একই কড়াতে দুধটাও দিয়ে দেবো। এটা ধুইনি, একই কড়াতে মিষ্টি টিষ্টি সব দেওয়া ছিল, ঘিটি দেওয়া ছিল, ধোয়ার প্রয়োজন নেই কোনো। দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা মালাই করতে বসিয়ে দিয়েছিলাম, হয়ে এসছে। অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো। আর এলাচ দানা ফাটিয়ে রেখেছিলাম 2-4টে দিয়ে দেবো।
কিছুটা আমন্ড আর পেস্তা বাদাম দিয়ে দেবো। এক চামচ মতন শুকনো দুধ দিয়ে দেবো। দুধটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো। কত সুন্দর দেখুন মালাইটা এসছে। পারফেক্টলি সব আমার রেডি, এবারে নামিয়ে নেব। বন্ধুরা ক্ষীরটা তো আমার হয়েই গেছে, আমি কিছুটা দিয়ে দিয়েছি বলের ওপরে, কন্টেনারে সাজিয়ে নিয়েছি ভালোভাবে। আবারও কিছুটা দিয়ে দেবো ক্ষীর ওপর দিয়ে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। একটা স্কিপ করে গেছি, মানে ক্ষীরটা যখন লাভিয়েছি মা ক্যামেরাটা ঠিকঠাক ধরেনি, প্লিজ আপনারা ক্ষমা করে দেবেন, ওটা দেখাতে পারিনি পুরো ভালোভাবে। রসমালাইগুলো তো আমার হয়ে গেছে, আর ওপর দিয়ে আমন্ড আর পেস্তা দিয়ে দেবো। কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। কত দারুণ হয়েছে দেখুন। বাচ্চা থেকে বড় হাত চেটে পুটে খাবে, এত সুন্দর দেখতে হয়েছে। তাহলে খেতে কত সুন্দর হয়েছে গাজরের রসমালাইগুলো। আধ ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে, কত সুন্দর সেট হয়ে গেছে দেখুন গাজরের রসমালাইটা। কত সুন্দর হয়েছে, লোভনীয় দেখুন। হরে কৃষ্ণা, কেমন হয়েছে রে? দারুণ, অসাধারণ, অসাধারণ। আমি জানতাম খুবই ভালো হবে। সুন্দর হয়েছে।